সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও সালামের সাথে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে মাত্র সকালে চলে আসলাম। আপনারা সকলে জানেন কৃষিবাদী মানববন্ধন এক কথায় বগুড়া একটা হত্যার হিসেবে পরিণত হয়েছে। দেখানোর চেষ্টা করতেছি। আমাদের অন্তর্বর্তী সরকার বগুড়ার প্রতি কোনো দৃষ্টি আকর্ষণ করতেছে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বগুড়ায় আমরা কোনো সন্ত্রাস, আমরা কোনো চাঁদাবাজ, কোনো খুনিকে দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এই দুর্গন্ধকে আর অবহেলা করা যাবে না। আমরা আর কত মানব পালন করব, আমরা আর কত শখ পালন করব। এই খুনিদের বিষয়ে আপনারা কঠোর হস্তক্ষেপ করেন। আমরা হস্তক্ষেপ করেন। একটি কারণ আগামীকাল থেকে এই ছুরি আমি বগুড়ার প্রশাসনকে অনুরোধ করব, আসামিদেরকে গ্রেপ্তার করুন এবং সকল খুনিদের মূল জায়গা হলো মাদকাসক্ত। এই মাদককে বগুড়া থেকে নৃশংসভাবে একটা মানুষকে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে আপনাদের সাথে বক্তব্য দিবেন নিহত সকলের বন্ধু ফখরুল আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? সকাল থেকে নিয়ে 3 মিনিট একটা বেলা একটা বাজছে। দীর্ঘ সময় ধরে এখন আমাদের মুহূর্ত লম্বা কথা বলবো না, শুধু এটুকু বলতে চাই যে আজকে ফোন হয়েছে, আগামীকাল আমার আপনার নিরাপত্তা কোথায়? বগুড়াতে যে জায়গায় মানুষ বলে বগুড়ার মায়ের একটা স্থান, মায়ের একটা কোণ, মায়ের কোলে ঘুমালে যেমন বগুড়ার মানুষ মায়ের কোলে ঘুমাইলে যেমন মানুষ নিরাপত্তায় থাকে, শান্তিতে থাকে, ভয় থাকে না, ভীতি থাকে না, এমন মনে করি যে বগুড়ার মানুষ যারা বগুড়া আমরা বসবাস করি, বগুড়ার সন্তান, আমি দল মত নির্বিশেষে একটা কথা বলতে চাই। আমার এই পৌরবাসন, আমার এই কথাটা, আমার এই মেসেজটা আমি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে চাই। আজকে আমার বড় ভাই খোকন, যে নামাজি, যার গায়ে